দর্শক মণ্ডলী, এই ভিডিওটি আপনারা দেখেছিলেন, আমি পোস্ট করেছিলাম আমার টাইমলাইনে, যেখানে একজন মা এসে আমার দুটি পা জড়িয়ে ধরেছিল। আমি দুইটা ভাই ধরি আমি অনেক কষ্ট আপনার কাছে আইছি স্যার, আমার জিজ্ঞাস করেন না ভাই। সে চিৎকার করে কান্নাকাটি করেছিল। সে দুনিয়াতে কিছুই চায় না, সে চায় তার মেয়েকে উদ্ধার করে তার বুকে যেন ফিরিয়ে দেওয়া হয়। শিল্পকলা একাডেমির লাইটম্যান ফিরোজ তার মেয়েকে অপহরণ করেছে এবং তাকে লুকিয়ে রেখেছে। গত 1.5 বছর যাবৎ তার মেয়ের সাথে সে দেখা করতে পারছে না। সে তার মেয়ের ছবি নিয়ে এসেছে, ফিরোজেরও ছবি নিয়ে এসেছে। সে জানে না এই মেয়ে এবং এই ছেলে কোথায় আছে। এখানেই শেষ না, তিনি জিডি করেছেন তার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক, সচিব এবং মন্ত্রী মহোদয়কেও চিঠি দিয়েছেন। তার মেয়েকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আমার কাছে এসেছে। আমি এই ভিডিওটি প্রচারের কিছুক্ষণের মধ্যেই তার মেয়ে আমার সাথে বা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং সেই উধাও হয়ে যাওয়া কিংবা লুকিয়ে রাখা মেয়ে আমার পাশেই বসে আছে। আমার পাশে আছে আফসানা তন্নি। কেমন আছেন আপনি? আচ্ছা, আমি জানতে পারলাম এবং আমি বেশ কিছু কাগজপত্র দেখলাম যে আপনাকে লুকিয়ে রাখা হয়েছে, আপনাকে গুম করা হয়েছে এবং আপনাকে আপনার মায়ের সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে থানা জিডি করা হয়েছে, সচিব মহোদয়কে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের কাছেও অভিযোগ দেওয়া হয়েছে। আপনাকে কে লুকিয়ে রেখেছে? আচ্ছা ভাইয়া, সকলের জ্ঞাতার্থে আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে কেউ গুম করেনি, এটা হচ্ছে প্রথমত কথা। এবং আমি সশরীরে আমি একটি চাকরি করি, 18তম শিক্ষক নিবন্ধনে আমি যোগদান করেছি। তার মানে আপনি সরকারি চাকরি করছেন? তাহলে সরকার জানে যে আপনাকে কেউ গুম করেনি? কেউ গুম করেনি এবং আচ্ছা। আমার স্বামীও পলাতক নয়, সেও এক সশরীরে চাকরি করছে, তার যে চাকরি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আছেন। এটা সম্পূর্ণ একটি বানোয়াট তথ্য। এবং গত 1.5 বছর যাবত যে বলল যে আমার সাথে তার যোগাযোগ হয়নি, তার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি আমার বাবাকেও টাকা পাঠিয়েছিলাম এবং সেই টাকাও সে আমাকে ব্যাক করেছে, কারণ টাকার পরিমাণটা তার পছন্দ হয়নি। সে বলেছিল যে আমার যখন অনেক টাকা হবে তখন যাতে আমি তাকে পাঠাই। আচ্ছা, আপনাকে কেউ গুম করেনি, কেউ লুকিয়ে রাখেনি, তাহলে একজন মা সে কেন বারবার আপনাকে ফিরে পাওয়ার আকুতি করলো, ইভেন আমার কাছেও? এটা কারণ কি? আচ্ছা, এটার কারণ বলতে গেলে একটু শুরু থেকে পিছন থেকে বলতে হয় যে আমি হচ্ছে 2025 সালের দিকে আমি রমজানের সময় আমি আমার বাসা থেকে বের হয়ে যাই বলতে এক প্রকার হচ্ছে আমাদের পারিবারিক বলবো না, আমার মায়েরই কিছু চারিত্রিক দোষের কারণে আমি আমার বাসা থেকে বের হয়ে যাই। তার সাথে আমার বনিবনা হচ্ছিল না এবং সে কোনোভাবেই এই অন্যায় কাজগুলো ছাড়ছিল না। তখন আমি আমাদের যে চাঁদপুর সরকারি কলেজের যে ছাত্র আন্দোলনের নেতা এবং নেত্রীরা রয়েছেন, তাদের মাধ্যমেই আমি থানার ওসির কাছে একটি লিখিত অভিযোগ করি। লিখিত অভিযোগ করার পরবর্তীতে আমাকে ওসি বলেছিলেন যে আপনি যেহেতু একজন অ্যাডাল্ট মানুষ, আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, আপনি হোস্টেলে উঠে যান। আমি হোস্টেলে উঠে যাই রীতিমতো। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমার যে বর্তমান স্বামী, আমি যাকে বিবাহ করেছি নিজের সিদ্ধান্তে, তাকে হচ্ছে হ্যারাসমেন্টের শিকার করা হয় এবং তাকে বলা হয় যে তাকে দেখে নেবে, সে আগুন নিয়ে খেলছে এবং সে আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে। এই পরবর্তীতে আমাকে লুকিয়ে রেখে তাকে একটা ব্ল্যাকমেইল করার নাটক সাজানোর একটা পরিকল্পনা চলছিল। সেই পরিকল্পনা থেকে বাঁচানোর জন্য এই বিয়ের সিদ্ধান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানতে চাই যে একজন গর্ভধারিণী মা, যিনি আপনাকে জন্ম দিলেন, বড় করলেন, পড়াশোনা করালেন, শিল্পকলা পর্যন্ত নিয়ে আসলেন, এরপরে আপনি তাকে ছেড়ে চলে গেলেন, সে এখন আপনাকে ফিরে পেতে আকুতি মিনতি করছে, দাঁড়ে দাঁড়ে খুঁজছে। একজন মেয়ে হিসাবে আপনি কি আপনার মায়ের কাছে ফিরে যাবেন? আমি আমার মায়ের কাছে ফিরে যেতাম যদি তার পদক্ষেপগুলো আক্রমণাত্মক না হতো। তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল আক্রমণাত্মক এবং সে আমাকে এবং আমার স্বামীকে নানানভাবে সে অনেক ধরনের হ্যারাস করেছে। এবং সে এমনও কথা উঠিয়েছিল যে আমি নাকি তার 10 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নিয়ে পালিয়ে গিয়েছি। এমনও কথা উঠিয়েছে যে আমার স্বামীর চরিত্র খারাপ, সে সহসাই অনেক মেয়েকে অপহরণ করে। এরকম নানানভাবে আমাদের দুইজনকে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জনগণের কাছে হ্যারাস করা যায় সে করেছে। এইগুলো যদি সে না করত, সে যদি একজন মা, প্রকৃত মায়ের দায়িত্বই পালন করত, তাহলে আমি ঠিকই আমি আর আমার স্বামী আমরা দুইজনেই চেষ্টা করেছিলাম তার সাথে মিলিত হওয়ার জন্য, কিন্তু সেই জায়গাটা রাখিনি। এখন কি এমন কোনো সম্ভাবনা আছে? এখন সম্ভাবনা বলতে
এখন আমাদের যে পরিমাণ ক্ষতির শিকার আমরা হয়েছি গত 1.5 বছর যাবত, এই ক্ষতির মানে দায়টা কে নেবে? আমার স্বামী সে যে একটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করে, তার যে একটা হ্যারাস হতো, সে যে যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া যে তার ছবি নিয়ে ছড়িয়ে তার নামে যত কটূক্তি ছড়ানো যায়, এটা ছড়ানো, এগুলোর কে দায় দিবে? এই সম্মানটা কে ফিরিয়ে দিবে? এই সম্মানগুলো কি ফিরিয়ে আনা যাবে? আমি একটা চাকরি করছি, আমার নামে যে বলছে যে আমি লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে দিয়ে দিচ্ছি, সে আমার থেকে কেড়ে নিচ্ছে, এই যে ধরনের নানান কথাবার্তা, এমনকি আমাদেরকে ফোনেও হুমকি দিয়েছে সে যে দেখে নিবে 30 মিনিটের আমার জীবনের নিশ্চয়তা, তারপরে আর নাই, আমি অনিশ্চয়তায় ভুগছি, নিরাপত্তা নেই। তাহলে এত কিছুর পরে আমি জানি না আমার সোশ্যাল মিডিয়ার মানুষজন দেখে কি বলবে, যে আমি কি তাকে ক্ষমা করে দেব না তাকে গ্রহণ করবো। আচ্ছা, দেখুন, আমি মানুষের সম্পর্ক, মানুষের মানবিকতা নিয়ে কাজ করি। তো একজন মা আমার কাছে এসেছে, আমার পা ধরেছে, জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, বিব্রতকর লেগেছে। আমি যদি মাঝখান থেকে একটা উদ্যোগ নিই যে আপনার মাকে এবং আপনাকে একসাথে দেখতে চাই, সেটা কি সম্ভব? এখন আপনি যদি উদ্যোগ নেন, সেটা সম্ভব কিনা বলতে গেলে হচ্ছে তাকে আগে বলতে হবে যে সে কেন এই কাজগুলো করেছে, আচ্ছা, সে আমাকে এবং আমার স্বামীকে এই হ্যারাসগুলো কেন করেছে। এটা তাকে জনসম্মুখে, সে যেহেতু এসে জনসম্মুখে অনেক বানোট কথা বলেছে, তাকে আগে তার ভুল স্বীকার করতে হবে। এটা তাকে জনগণের কাছে স্বীকার করতে হবে সে কেন এগুলো করেছে। তাকে জনগণের সামনে আনেন। সে যে কথাগুলো বলেছে, তার যে ভুল তথ্যগুলো দিয়েছে, যে আমাকে গুম করে রাখা হয়েছে, এমনকি বাংলাদেশ বুক থিয়েটার ফেডারেশনের যে আমার বিয়ের পরবর্তী ঘটনার সাবেক যিনি ছিলেন কামাল ভাইজিৎ স্যার, ওনাকেও ফোন দিয়ে বলেছে যে আমাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছে। এই যে নানান ধরনের ঘটনা ঘটেছে, এটা যদি সে জনসম্মুখে এসে বলে যে আসলেই সে ভুল করেছে, তার ভুলগুলো আগে স্বীকারোক্তিটা ঘটান আপনারা, তাহলে হয়তো কম্প্রোমাইজ সম্ভব। তাহলে হয়তো আমরা ভেবে দেখতে পারি যে আমরা কি করতে পারি। কারণ তার ভুলটা আগে স্বীকার করানো উচিত। সে যে পরিমাণে ভুল করেছে, এটা আমি মেয়ে হিসেবে অন্তত তাকে ক্ষমা করতে পারছি না, কারণ পারিবারিক জীবনে সে আমাকে কম কষ্ট দেয় নাই। বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। অন্তত আপনাকে দেখে আমার একটু ভালো লাগছে যে আপনি অন্তত এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন, অবশ্যই আসবো, অবশ্যই। আপনার জায়গাটা আপনি পরিষ্কার করেছেন। জি। আপনাকে ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, আসলে সারা দেশ থেকে অসংখ্য মানুষজন আসেন বিভিন্ন সমস্যা নিয়ে। আমরা সত্যি সব সমস্যার সমাধান যে দিতে পারি তা কিন্তু না। আর অনেকেই আছে যে ভিন্ন ভিন্ন তথ্য দেয়, যার ফলে আমরা অনেক সময় বিভ্রান্তও হই। তারপরও আমরা চাই এই সমাজে, আমাদের দেশের প্রত্যেকটি সম্পর্ক সুন্দরভাবে টিকে থাকুক। মা মেয়ের সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক, ভাই বোনদের সম্পর্ক নিয়ে সবাই ভালো থাকুক, এটাই প্রত্যাশা। আমরা চেষ্টা করেছিলাম এই মা এবং মেয়েকে একটা কম্প্রোমাইজ করে অন্তত আমার মাধ্যমে মিলিয়ে দিতে। হয়তো দুর্ভাগ্য আমি সেটা পারলাম না। থ্যাংক ইউ।